नमस्कार बंधुरा राय किचेन एंड गार्डनिंगे आपनादेर सकलके स्वागत। बंधुरा आज के आमी एकटी नतून भिडियो निये चले एसेछि जबा गाछेर जोन्नो। बंधुरा आज के आमार भिडियोर विषयबस्तु हच्छे जे समस्त जबा गाছে आमादेर एकेबारे कुड़ी आसছে ना किंबा आमरा फेब्रुआरी मार्च मासे जे समस्त जबा गाछगुलोर डाल काटाई छाटाई करेछि सेई गाছেও एकेबारे कुड़ी आसছে ना, कि एमन खाबार देবেন যে খাবারের গুণে আমাদের গাছগুলো অফুরন্ত কুড়ি চলে আসবে। বন্ধুরা আমরা জানি একটা গাছের জন্য নাইট্রোজেন যেমন দরকার, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, ক্যালসিয়াম সব কিন্তু দরকার ঠিক সময়ে। গাছ ছোট গাছ বৃদ্ধির জন্য যেমন প্রথমে আমাদের নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দিতে হবে, গাছের শিকড়টা মজবুত করার জন্য ফসফরাসযুক্ত খাবার দিতে হবে এবং গাছে অফুরন্ত কুড়ি আনার জন্য আমাদের কিন্তু পটাশিয়ামযুক্ত খাবার দিতে হবে। এই যে গাছটি বন্ধুরা, গাছটা দেখুন নতুন নতুন পাতা এসেছে এবং গাছটা বেশ ঝাড় হয়ে আছে, কিন্তু গাছে কোনো কুড়ি আসছে না। বন্ধুরা এই রকম ছাদ বাগান আমার মতো গাছ হয়তো আপনাদের ছাদ বাগানে দু একটি আছে, সেই সমস্ত গাছের জন্য আজকে আমি একটি বিশেষ খাবার তৈরি করেছি। এই খাবারটি যদি বন্ধুরা আপনারা দিতে পারেন, এই যে গাছটি দেখুন গাছের ডাল কাটাই ছাটাই করা হয়ে গেছে ফেব্রুয়ারি মাসে এবং নতুন পাতাও এসেছে, কিন্তু গাছে কোনোভাবে কুড়ি আসছে না। সেই কুড়িকে আমাদের আনতে হবে। গাছকে যে খাবারটা যখন দরকার সেই খাবার কিন্তু আমাদের দিতে হবে, তবেই কিন্তু গাছ থেকে আমরা ঝাঁক ঝাঁক কুড়ি পাবো। এই যে কুড়িগুলো গাছে এসেছে কিন্তু পটাশিয়ামযুক্ত খাবার দেওয়ার ফলেই গাছে এইভাবে কুড়ি এসেছে। আর এই সময় আমাদের দুটো জিনিস লক্ষ্য রাখতে হবে, রোদ যেমন আমরা সারাদিন লাগবে না সেই রকম জায়গায় রাখবো এবং জলের মাত্রাটাও কিন্তু আমাদের একটু মেপে দিতে হবে। এখন গরমের সময় আমরা সকালে প্রতিদিন জল দেব এবং বিকালে গাছগুলোকে ভালো করে স্নান করাবেন, তাহলেই আমাদের টবের মাটিটা হালকা স্যাঁতস্যাঁতে থাকবে। গাছে যে কুড়ি সেগুলো কিন্তু যদিও আসে পড়ে যায়, সেটা কিন্তু ঝরে পড়বে না। এই বিষয়গুলো কিন্তু বন্ধুরা আপনাদের একটু জবা গাছের জন্য লক্ষ্য রাখতে হবে। কুড়ি আনতে কিন্তু গাছে বেশ আমাদের একটু সময় লাগে, আর সেই কুড়ি যদি ঝরে পড়ে যায় সেটা কিন্তু খুবই কষ্টের। আমি আজকে যে খাবারটি নিয়ে এসেছি সেটি হচ্ছে আলুর খোসা। এই আলুর খোসাতে আমরা কি পাই? প্রচুর পরিমাণে পটাশিয়াম, তার সাথে ক্যালসিয়াম, নাইট্রোজেন, ফসফরাস, ম্যাগনেসিয়াম সব কিন্তু এই আলুর খোসাতে আমরা পেয়ে থাকি। এই আলুর খোসা থেকেও যদি গাছ তার ঠিকমতো পুষ্টিগুণটা পেয়ে যায় এবং গাছে যে সমস্ত গাছে কুড়ি আসছে না সেই গাছেও যদি অফুরন্ত কুড়ি আসে, সেটাও কিন্তু অনেকটা লাভ আমাদের। রাসায়নিক খাবার বারবার যদি বন্ধুরা আপনারা গাছে দিতে থাকেন, সেই গাছ কিন্তু টবের মাটিটা আপনাদের নষ্ট হয়ে যাবে। তার জন্য আপনারা যখন পরে হাজার চেষ্টা করলেও সেই গাছগুলোকে আর স্বাভাবিক করতে পারবেন না। তার জন্য আমরা যদি ঘরোয়া এই সমস্ত খাবার দিয়ে গাছগুলোকে ভালো রাখি, তাহলে কিন্তু আমাদের গাছের পক্ষে খুবই ভালো। আমি 3 দিন ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে রাখার পর যে নির্যাসটা আলুর খোসাতে এসেছে দেখেই বুঝতে পারছেন। তার সাথে আমি আরেকটি উপাদান মেশাবো, তবেই কিন্তু আমাদের গাছে টবের মাটিটা কিছুটা অ্যাসিডিক করতে হবে, তবেই আমাদের জবা গাছ থেকে আমরা অফুরন্ত কুড়ি পাবো। 3 দিন ভিজিয়ে রাখার পর আমি এই জলটাকে এবার ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর আমি যে উপাদানটা রেখেছি সেই উপাদানটি এর সাথে মিশিয়ে দেব। এই উপাদানটা বন্ধুরা আপনাদের কিন্তু মেশাতে হবে, তবেই কিন্তু গাছ থেকে আপনারা অফুরন্ত কুড়ি উপহার পাবেন। আমি রেখেছি কফির পাতা। এই কফি রেখেছি, এখান থেকে আমি 1 চামচ কফি এই জলের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিলে এই যে কফির মধ্যে আছে প্রচুর পরিমাণে আমরা যেমন নাইট্রোজেন, পটাশিয়াম পেয়ে থাকি, সেরকম কিন্তু টবের মাটিটাকেও কিছুটা অ্যাসিডিক করে দেয় আমাদের। আর জবা গাছ মানেই আমরা জানি অ্যাসিডিক মাটি ভীষণ পছন্দ। আমাদের এই সমস্ত জবা গাছগুলো বহু বর্ষজীবী গাছ। বন্ধুরা আপনারা যদি এইভাবে এই সমস্ত খাবার দিয়ে গাছগুলোকে ভালো রাখেন, একটা জবা গাছ কিন্তু বছরের পর বছর আপনার সাথে থাকবে। আমি এখানে বেশ কিছুটা জল নিয়েছি, 5 লিটার জল নিয়েছি, আর এই দ্রবণটা আমি সবটা মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে প্রতিটা গাছে আপনারা 500 ml করে দিয়ে দেবেন। আর এটা কম বেশি হলে গাছের কোনো ক্ষতি হবে না, কিন্তু মাসে 2 বার দেবেন, তার বেশি নয়। এইভাবে আপনারা প্রতিটা গাছে ঠিক মেপে, আমি এখানে একটা প্লাস্টিকের গ্লাস রেখেছি, এইভাবে আপনারা ছোট গাছ হলে ঠিক 1 গ্লাস করে দেবেন আর বড় গাছ হলে 2 গ্লাস দিয়ে দেবেন। এটা যদি মেপে দেন তাহলে গাছের কোনো ক্ষতি হবে না। এটা তো গেল আমরা প্রথম একটা গাছকে খাবার দিলাম, তারপর আলুর খোসাকে
আরও একটিভাবে আমি দিচ্ছি। টবের মাটিটাকে এইভাবে একটু খোঁড়াই করে নেবেন। খোঁড়াই করে নিয়ে আলুর খোসাটা, আমরা কাঁচা আলুর খোসা গাছে এইভাবে টবের মাটিতে দেব না, আমরা ঠিক একটু শুকিয়ে নেব। শুকিয়ে নিলে কোনো ফাঙ্গাস লাগার ভয় থাকবে না। তার জন্য আলুর খোসাটাকে বন্ধুরা আপনারা একটু ভালো করে শুকিয়ে নেবেন। শুকিয়ে নিয়ে টবের মাটিতে ঠিক 1 মুঠো করে দিয়ে মাটি ঢাকা দিয়ে রেখে দেবেন। এটা ডিকম্পোস্ট হবে। আস্তে আস্তে ডিকম্পোস্ট হওয়ার ফলে শিকড়ে যাবে। আর শিকড়ে যখনই যাবে তখনই কিন্তু আমাদের গাছটা, যেমন অনেক সময় পাতা হলুদ হয়ে যায় ম্যাগনেসিয়ামের অভাবে, ম্যাগনেসিয়াম পূরণ করবে এবং ক্যালসিয়ামে থাকার জন্য শিকড়টা মজবুত করবে, তার সাথে পটাশিয়ামের জন্য গাছ এইভাবে আপনার কুড়ি চলে আসবে। তারপর আমি এই আলুর খোসাতে আরেকটি উপাদান দিচ্ছি, সেটা হচ্ছে চক। এই চক আপনারা বন্ধুরা যে কোনো দোকানে পেয়ে যাবেন। এই দোকানে থেকে নিয়ে এসে এইভাবে একটা আধখানা করে আমি ঠিক অর্ধেকটা করে চক আমি টবের মাটিতে এইভাবে দিয়ে দিলাম। এতে মাটিটাকে অ্যাসিডিক করবে এবং তার জন্য ক্যালসিয়াম আছে প্রচুর পরিমাণে এই চকের মধ্যে। এইভাবে বন্ধুরা আপনারা আপনাদের গাছে পরিচর্যা করুন আর গাছ থেকে ঝাঁক ঝাঁক ফুল উপহার পান। আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আজকের মতো নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিওটি শেষ করছি। নমস্কার।